আজ যে রাজা কাল তার পরিণতি কি? দেশের ক্রিকেটে তারকা হয়ে ওঠা যেমন সহজ, তার চেয়েও আরও বেশি সহজ মানুষের সমালোচনার মুখে পড়া। শান্ত তার নিজ যোগ্যতায় ক্রিকেটের টপ লেভেলে খেলে যাচ্ছেন বছরের পর বছর ধরে। যে আশা জাগিয়ে দেশের ক্রিকেটে এসেছিলেন তার পুরোটা প্রমাণ করতে না পারলেও শান্ত খুব বেশি খারাপও করেননি। নিজেকে সমালোচনার ঊর্ধ্বে রেখে খারাপ সময় পেছনে ফেলে ফিরে এসেছেন অনেকবার। সম্প্রতি নিজের সময় ভালো যাচ্ছে না এই টপ অর্ডার ব্যাটারের। অধিনায়কত্ব হারিয়ে দল থেকেও বাদ পড়েছেন। তবে শান্ত এমন একজন যিনি জানেন তাকে ফিরে আসার জন্য কি করতে হবে। শুধুমাত্র গল্প লেখার জন্য নয়, ক্রিকেটের একজন ভক্ত হিসেবে শান্তকে সেই শুরু থেকেই চিনি বলেই বলতে পারি। এই মুহূর্তে শান্তর মতো মেন্টালি টাফ অন্য কাউকেই খুঁজে পাওয়া যাবে না। জাতীয় দলে নেই, তবে নিজের প্রস্তুতি তো আর থেমে থাকবে না। সামনেই NCL T20, সেই লক্ষ্যেই শান্তর বড় বড় শটের মহড়া। থ্রোয়ারের হাত থেকে বল গ্রানাইটের উপরে পড়ে যে গতি পায়, সেই বাড়তি গতিতেই বল বাউন্ডারি ছাড়া করছেন শান্ত। আবার দ্রুত গতির এই বল মিসও করছেন। বল মিস করার হতাশাও স্পষ্ট, তবে বেশিরভাগ বল মাঝ ব্যাটে লেগেছে, আর সেসব বল নিঃসন্দেহে বাউন্ডারি ছাড়া হবে। একাডেমি মাঠে অনুশীলন শেষ করে এভাবেই ক্লান্ত শান্ত ফিরছেন ড্রেসিং রুমের দিকে। হাতে এখনো গ্লাভস আর পায়ে প্যাড। এমন সময় মূল মাঠে ঢুকতেই নিরাপত্তা বেষ্টনীর ওপার থেকে খুদে দুই ভক্ত শান্ত ভাই বলে তার দৃষ্টি আকর্ষণ করতে চাইলে শান্ত পেছন ফিরে তাকান। এরপর আবার চলে যান ড্রেসিং রুমের দিকে। ব্যাটিং অনুশীলন শেষ করে ড্রেসিং রুম থেকে এভাবেই বের হয়ে আসেন শান্ত। মুখে মাস্ক পরে আস্তে আস্তে শান্ত এলেন নিজের গাড়ির দিকে। গাড়ির দরজা খুলবেন এমন সময় দূর থেকে এক গণমাধ্যম কর্মী সালাম দিতেই উত্তরে ওয়ালাইকুম বলে উঠে পড়েন গাড়িতে। কালো এই হোন্ডা সিভিকে চড়েই শান্ত নিয়মিত আসেন মিরপুরে।